হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে সকল বন্ধুরা চিকেন খেতে খুব ভালোবাসেন, স্পেশালি তাদের জন্য আজকের আমার রেসিপি হানি চিকেন। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাই বন্ধুরা রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে খুব সহজে এই হানি চিকেন বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই হানি চিকেন বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। দেখুন, আর চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটাকে একদম খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে চিকেন ম্যারিনেট করবার জন্য এখানে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। আর আজকে আমি একদম ঘরোয়াভাবে এই হানি চিকেনটা বানিয়ে দেখাবো। হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ রসুন বাটা দিলাম। আর আজকের এই হানি চিকেনটা আমি ঘরে থাকা সব মশলা দিয়ে খুব সহজে বানিয়ে দেখাবো। আর যে সকল মশলাগুলো আমি ব্যবহার করছি, আশা করি এই মশলাগুলো আমাদের সবার রান্নাঘরে থাকে। এরপর এখানে 1 চামচ গ্রিন চিলি সস দিলাম, 1 চামচ টমেটো সস দিলাম, হাফ চামচ সয়া সস, এখানে অর্ধেক লেবুর রস দিলাম। আর এখানে লেবুর রস দেবার পর এখানে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এখানে চিকেন ম্যারিনেট করে নিয়ে এখানে আমি 30 মিনিট রেখে দেব। আর এইভাবে 30 মিনিট রেস্টে রাখবার পর সমস্ত মশলার স্বাদটা এখানে চিকেনের ভেতরে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি 30 মিনিট রেস্টে রেখেছিলাম। আর এইভাবে রেস্টে রেখে দেবেন, সেক্ষেত্রে এখানে চিকেনটা খেতে খুব ভালো লাগবে। এরপর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য এখানে 2 চামচ বেসন, 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর এখানে বেসন, কর্নফ্লাওয়ার আর ময়দা দেবার পর ভালো করে চিকেনের সঙ্গে মেখে নেব। আর এখানে অতিরিক্ত বেসন কিংবা ময়দা দেবেন না, সেক্ষেত্রে চিকেনের ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যাবে না। খাবার সময় বাইরে বেশি ময়দা হলে চিকেন খেতে ভালো লাগবে না। আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন, সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। দেখুন বন্ধুরা, এখানে চিকেন ভালো করে মেখে নিয়েছি। আর 400 গ্রাম চিকেনের জন্য এখানে কর্নফ্লাওয়ার, বেসন আর ময়দা 2 চামচ করে দিয়েছি। এর চাইতে অতিরিক্ত ময়দা বেসন দেবেন না, সেক্ষেত্রে চিকেনের ফ্লেভারটা পাওয়া যাবে না, খেতে ভালো লাগবে না। আর এখানে চিকেন ভেজে নেবার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে চিকেন ভেজে নেব। আর এখানে মিডিয়াম হিটে চিকেনটা ভাজবেন, তাহলে বাইরের দিকটা খুব মুচমুচে হবে আর ভেতরে চিকেনটা খুব জুসি হয়ে থাকবে, খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মিডিয়াম হিটে এইভাবে আমি চিকেনগুলো ভেজে নেব। আর এইভাবে মিডিয়াম হিটে ভাজলে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই চিকেনগুলো এইভাবেও খেতে দারুণ লাগে। আপনারা তো চিকেন দিয়ে অনেক রকম স্ন্যাক্সের রেসিপি করে খেয়েছেন, একবার আমার মতো করে হানি চিকেন বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুক্ষণ পর পর এখানে উল্টে পাল্টে দিয়ে চিকেনকে ভালো করে ভেজে নেব। দেখুন, এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে চিকেন ভেজে নেব। আর দেখুন, চিকেনগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে, এর চাইতে বেশি কড়া করে ভাজবেন না, সেক্ষেত্রে এখানে ভালো লাগবে না। এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই চিকেনগুলো উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে বাকি চিকেনগুলো ভেজে নেব। আর এখানে চিকেনগুলো মিডিয়াম হিটে ভাজবেন, সেক্ষেত্রে চিকেনের ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।
দেখুন এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলো উল্টে দেব। দেখুন বন্ধুরা, এখানে চিকেন ভাজা হতে থাক। আর এখানে চিকেন ভাজা হতে হতে একটা সস বানিয়ে নেব। সস বানানোর জন্য একটা মিক্সিং বলে এখানে 4 চামচ টমেটো সস দিলাম। আর যেহেতু আমি হানি চিকেন বানাচ্ছি তাই এখানে সসের পরিমাণটা একটু বেশি দেবেন, সেক্ষেত্রে ভালো লাগবে। এরপর 1 চামচ গ্রিন চিলি সস দিলাম, 1 চামচ সয়া সস, আর এখানে কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন, সেক্ষেত্রে কালারটা খুব ভালো আসবে। এরপর এখানে আমি 4 চামচ মধু দিলাম। আর যেহেতু আমি আজকে হানি চিকেন বানাচ্ছি তাই মধুটা দেবেন, খেতে ভালো লাগবে। আর আপনারা যদি এখানে হাতের কাছে মধু না পান সেক্ষেত্রে এখানে চিনিটা দেবেন আর ঝালটা কম দেবেন, সেক্ষেত্রে ওইখানে চিকেনটা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুব ভালো লাগবে। এরপর 1 কাপ জল দিয়ে এখানে আমি একটা সস বানিয়ে রাখলাম। দেখুন এদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে। এরপর এই চিকেনগুলো আমি উঠিয়ে নিয়ে এই তেলটা কমিয়ে নেব। আর এই তেলটা কমিয়ে নেবার পর এখানে আমি সসটা বানিয়ে নেব। আর এখানে চিকেনগুলো ভেজে নেবার পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই চিকেনগুলো ঠিক এইভাবেও খেতে খুব ভালো লাগে। আর চিকেনগুলো এইভাবে ভেজে নিয়ে দেখবেন, বাইরের দিকটা মুচমুচে হবে আর ভেতরটা খুব জুসি হবে। দেখুন এখানে আমি ওই কড়াইতে আমি তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি। এরপর এখানে 1 চামচ রসুন কুচি দিলাম, 1/2 চামচ আদা কুচি। আর এখানে আদার তুলনায় রসুন কুচিটা বেশি দেবেন, সেক্ষেত্রে ভালো লাগবে খেতে। এরপর এখানে আমি 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। আদা রসুন আর শুকনো লঙ্কা হালকা বাদামি করে ভেজে নেব। আর দেখুন এখানে রসুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। আর সস দেবার পর এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে এখানে সসটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে আমি বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম। আর এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। আর লবণটা বুঝে দেবেন, যেহেতু সসে লবণ থাকে। আর লবণ অতিরিক্ত হলে এখানে চিকেনটা খেতে ভালো লাগবে না। দেখুন এখানে সসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এখানে ভেজে রাখা চিকেন দিয়ে দেব। আর চিকেন দেবার পর এখানে সসের সঙ্গে বেশিক্ষণ রান্না করবেন না, সেক্ষেত্রে এখানে চিকেনটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিকেন দেবার পর এখানে সসের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন এখানে চিকেনকে আমি সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, এটা ঝাল হবে না, জাস্ট দেখতে ভালো লাগবে। এরপর 1/2 চামচ ড্রাই রোস্ট করে রাখা তিল দিলাম। আর তিলটাকে আমি শুকনো কড়াইতে হালকা ভেজে নিয়েছি। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব হানি চিকেন। আপনারা এইভাবে একবার হানি চিকেন বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।